হ্যাঁ, তারপর? হ্যাঁ, বলুন। তারপর আমি আমার হাত মুছবো। দেন আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেজ। লেজ না লেগস। স্যার? লেগস। দেন আই উইল লেগস। ওয়াইপ মাই লেগস। লেগস লেগস মানে নি? লেগ লেগস মানে মানে কি পাও। জানি স্যার? পা পা পা। পাও। দেন আই উইল ওয়াইপ মাই লেগস। এরপর আমি আমার পা মুছবো। হ্যাঁ। দেন দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। হুম। দেন আই উইল ওয়ার মাই ড্রেস। এরপর আমি আমার কাপড় পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই মাই ক্যাপ। CAP ক্যাপ। ক্যাপ। এরপর আমি ওয়ার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। হ্যাঁ, তারপর? দেন আই উইল ওয়ার মাই তারপরটা কি? ওয়ার মাই শুজ। শুজ শুজ। দেন আই উইল ওয়ার মাই শুজ। এরপর আমি আমার জুতা পরিধান করব। হুম। দেন আই উইল গো টু দ্য মসজিদ। মস্ক। এরপর আমি মস্ক মস্ক মানে মসজিদ। হ্যাঁ। এরপর আমি মসজিদে যাব। হুম। দেন দেন আই উইল এন্টার দ্য মস্ক। এরপর আমি মসজিদে প্রবেশ করব। হুম। দেন আই উইল প্লে কই গেল গা? দেন আই উইল প্লে প্রে প্রে ফজর না। সালাত। দেন আই উইল প্রে ফাজর সালাহ। এরপর আমি ফজর নামাজ পড়ব। হুম। দেন আই উইল প্রে টু আল্লাহ। হুম। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। প্রার্থনা করবো, হ্যাঁ, প্রে টু আল্লাহ। প্রে টু আল্লাহ। দেন আই উইল প্রে টু আল্লাহ। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন 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 টু মাই হোম। রিটার্ন টু মাই হোম। হুম। হোম। এরপর আমি আমার আমি ঘরে ফিরে হোম আসবো। মানে ফিরে আসা না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এরপর আমি আমার ঘরে ফিরে আসবো। হোম। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি আমার ঘরে ফিরে আসব। হুম। দেন আই উইল রিসাইট রিসাইট হ্যাঁ, দ্য হোলি কোরআন। হোল কোরআন। রিসাইট দ্য হোলি কোরআন। এরপর আমি আমার কোরআন শরীফ পড়বো। কোরআন পড়বো। তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করবো। দেন আই উইল ওয়াক সাম টাইম। সামটাইম। সাম টাইম। দেন হ্যাঁ। আই উইল ওয়াক ওয়াক সাম টাইম। এটা বুঝলাম না স্যার। ওয়াল্ক না, ওয়াক। ওয়াক সামটাইম। ওয়াক ওয়াক সাম টাইম। হুম। এরপর সেম টাইম এগুলা। সেম টাইম ওয়াক ওয়াক মানে হাঁটা। দেন হুম। আই উইল ওয়াক সেম টাইম। এরপর আমি হাঁটবো। এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রন দেন আই রন উইল। সেম টাইম। দেন আই দেন উইল। আই উইল রন সেম টাইম। বুঝি নাই। RUN রুন না স্যার এটা? আর ইউ। এন রান 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 রান। রান।
দেন আই উইল রান সেম টাইম। আমি কি এরপর আমি রান, এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। হ্যাঁ, তারপর দেন আই উইল এক্সারসাইজ সেম টাইম। এরপর আমি শরীর চর্চা করব। হ্যাঁ, কিছুক্ষণ শরীর কিছুক্ষণ চর্চা শরীর করবো। চর্চা করব। তা কিছুক্ষণ এটার ইংলিশটা বুঝলাম না, সাম টাইম, সাম কিছুক্ষণ। মানে কিছু, টাইম মানে কিছুক্ষণ, সময় আর কি, আচ্ছা কিছু আচ্ছা সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ মানে সাম টাইম। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। হুম। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। এরপর আমি আমার নাস্তা খাবো, সকালের হুম। এখানে খাবার হ্যাভ খাবো। মানে খাওয়া, খাওয়ার অর্থ হয়েছে আর কি, খাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে হ্যাঁ। বুঝতে পারছেন? দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। এরপর আমি আমার সকালে নাস্তা করবো, হুম। নাস্তা খাবো, সকালের হ্যাঁ, খাবার খাবো। এরপর আমি আমার সকালের খাবার খাবো। সকালের খাবার বা সকালের নাস্তা একই তো কথা না স্যার? হয় একই কথা, ব্রেকফাস্ট। সকালের নাস্তা করব। হুম। তারপর আই উইল টেক প্রিপারেশন নেক্সট ফর মাই ক্লাস। নেক্সট তো সেটা পরে, হ্যাঁ। এটা বাদ। আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। হ্যাঁ, নেক্সট সপ্তাহ সামনে, মানে পরে। নেক্সট মানে এটা হলো তো পরে, এটা এর তো আর পরে একই বলা আর লাগবে কি। না সবসময়। হ্যাঁ, হ্যাঁ। একই। আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি আমার আই আই উইল টেক প্রিপারেশন। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। হুম। আই উইল ওয়াইট ফর দা বুশ। বাস, বাস, আই উইল ওয়েট ফর দ্য বাস। আই 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 উইল ওয়াইট ফর দা বাস। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আই উইল গো টু মাই মাদ মাদ্রাস মাদ্রাসা। আই উইল গো টু মাই মাদ্রাসা। এরপর আমি আমার মাদ্রাসা যাব। আই উইল এন্টার মাই ক্লাসরুম। 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 আই উইল এন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। ক্লাসরুমে প্রবেশ করব। আই উইল গিভ সালাম টু মাই দেন আই উইল, নেক্সট আই আই উইল গিভ সালাম টু মাই টিচার। মাই টিচার। হ্যাঁ। আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার টিচারকে সালাম দিব। হ্যাঁ, আই উইল আই উইল পুট মাই আই উইল ব্যাগ। আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবিল। আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবিল। এরপর আমি টেবল। আমার ব্যাগ টেবিলে রাখবো। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল। তারপর আমি টেবল। আমার ব্যাগটি টেবিলের উপরে এরপর রাখবো। আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। হ্যাঁ। এই যে এখানে খেয়াল করেন, এটি কি করতে হবে জানেন? যেহেতু এখানে ইংলিশে কথা বলার স্পোকেন ক্লাস, এক একটা বাক্য 3-4 বার করে আপনি পড়তে হবে। আমি বাংলা জিজ্ঞাসা করবো যাতে করে আপনি কি করতে পারেন, ইংরেজিটা বলতে পারেন। তো এগুলো জর্জরা হয়ে গেলে আপনি কি বলতে পারবেন, কথা বলতে পারবেন। বুঝতে পারছেন? তারপরে হলো জি স্যার। এখান থেকে মনে করেন যে আমি আপনাকে ইংলিশে প্রশ্ন করবো, ইংলিশ উত্তর দিব। যেরকম উইল ইউ এন্টার দ্য, এন্টার ইউর রুম, আপনি কি আপনার রুমে প্রবেশ করবেন? আপনি বলবেন ইয়েস আই উইল এন্টার দ্য রুম। অথবা বলবেন আই ওন্ট, আই ওন্ট এন্টার দ্য রুম, আমি রুমে প্রবেশ করব না। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে জি এটা স্যার, আবার বলেন। প্রশ্নটা মানে কিভাবে প্রশ্নটা বলতেছি কিভাবে করবেন? যেরকম ফর এক্সাম্পল, আমি আপনাকে জিজ্ঞাসা করবো উইল ইউ গো টু দ্য মস্ক, উইল ইউ, আপনি কি মসজিদে যাবেন? উইল ইউ গো গো টু দ্য টু দ্য মক্স। মস্ক, আপনি কি মসজিদে যাবেন? এর উত্তর আসবে ইয়াস বা না, উইল ইয়াস ইউ, আই উইল গো টু দ্য মস্ক, অথবা আই ওন্ট গো টু দ্য মস্ক। আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব না।
হ্যাঁ। Yes, yes, I go to masjid. I masjid হ্যাঁ। যাব। No, I won't masjid. হুম। ঠিক আছে না স্যার? হ্যাঁ, এখন হলো এটি আছে না, এই বাক্যগুলো 2-3 বার করে পড়তে হবে বাক্যগুলো এটা আপনার। কয় পৃষ্ঠা আছে স্যার? এই এই পড়াটা এটা হলো আপনার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে। তো এটা যদি ভালো করে 8 নম্বর পারেন পৃষ্ঠা। তাহলে নিচের দিয়ে একদম ইজি হয়ে যাবে, নিচে আরো আছে স্যার পৃষ্ঠা। এখন যে আমি পড়ছি না, এখন যে আমি পড়ছি না, মোটামুটি এই মানে 98% মানে আমি মুখস্থই বলছি। বাকি কয়েকটা শব্দ মানে বাংলা দেখতে হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন হলো বিষয়টা হলো দেখেন, এটা হলো স্পোকেন ইংলিশটা হলো প্র্যাকটিস। এখানে ধরেন হলো একটা ছাত্র আপনার অনার্স আইএ কমপ্লিট, ইন্টার কমপ্লিট করে, ইন্টার এবং কি অনার্স কমপ্লিট করে কিন্তু ইংলিশে সে কথা বলতে পারে না, কিন্তু ইংলিশে শত শত বই পড়ে ফেলে। বুঝতে পারছেন? তো এইটার জন্য জি, আপনাকে জি, পর্যাপ্ত পরিমাণ শুরুর দিকে আপনার অনেক প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে আপনার জিজ্ঞাসা করলে বা স্লোলি আসে, তো এটা প্র্যাকটিস করলেই, প্র্যাকটিস মেক্স প্রগ্রেস, মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, এটা আপনার কি করবে, আগায় দিবে। আপনি তত তত দ্রুত আপনি কি করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। আপনাকে আরো কিছু কথা আছে, উম, এগুলো আগামীকালকে বলবো। বাট এগুলো ধরেন আপনি কিভাবে নিজেকে অগ্রসর করবেন, আপনি যখন যে কাজটা করবেন এই বারগুলো মোটামুটি এই শীটটা শেষ হইলে 2 নম্বর শীট থেকে আপনি পারবেন। 2 নম্বর শীট যখন শুরু করব তখন আপনাকে আমরা, হ্যাঁ, নিয়মিত কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, যেরকম আপনি যখন যে কাজটা করবেন সেটা আপনাকে ইংলিশে বলতে হবে। যখন আপনি এখন রান্না করবেন, আপনি বলবেন যে আই উইল কুক, আমি এখন রান্না করবো। আই উইল কুক, আই হুম। উইল কুক। আমি যখন রান্না আপনি করবো। যখন আপনি বাথরুমে যাবেন তখন বলবেন যে আই উইল এন্টার দ্য ওয়াশরুম, আমি বাথরুমে প্রবেশ করব। যখন আপনি কি করবেন, গোসল করবেন, আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। যখন আপনি অজু করবেন, আই উইল টেক অ্যাবলুশন। এই যে এইটা, এইভাবে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যখন যে কাজটা করবেন সেটা মুখ দিয়ে বলতে হবে ইংলিশে। বুঝতে পারছেন? জি, জি, বুঝতে এখন পারছি। থেকে, জি স্যার। এটা আজকের থেকে প্র্যাকটিস শুরু করে দেন। আপনি যেগুলো জানেন, জানার ভিতরে যেগুলো পড়ছে এগুলো ইংলিশে বলবেন, আর যেগুলো জানেন না সেগুলো আপনি মার্ক করে রাখবেন, ক্লাসে জিজ্ঞাসা করবেন। ইনশাল্লাহ কালকে থেকে এটা ভালো করে মুখস্থ হলে, এটা হলো প্রথম শীটটা হলো বৃত্তিমূলক পড়া। প্রথম শীটটা যদি খুব ভালো করে পড়েন বাকি শীটগুলো ইজিলি যেতে থাকবে, একই সিস্টেমের সবগুলো। বুঝতে পারছেন কি বলছি? মানে 8 নম্বর পৃষ্ঠাটা। 1 নম্বর শীটটা না, মানে এই যে এখানে মনে করেন এই শীটের মধ্যে 14টা পৃষ্ঠা আছে। বুঝতে পারছেন? জি, এই 14 জি। পৃষ্ঠা খুব ভালো করে পড়লে বাকি শীটগুলো এই একই ধাঁচের শীটগুলো আসতে থাকবে। তো এটা একটা ভালো করে আপনার ভিত্তিটা ভালো করে পড়তে হবে আপনার। ভালো করে হয়ে গেলে বাকিগুলো আপনার একদম ইজি হয়ে যাবে স্পোকেন ইংলিশ। তাহলে স্যার এই শীটটা কি দিয়ে দিবেন এখন নাকি আমাকে? শীট তো আপনাকে দেয়াই দেওয়া। তাহলে এটা কয় নম্বর পৃষ্ঠা আছে? 8 নম্বর। এটা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, হ। তাহলে আমি 8 থেকে নিয়ে 14 পর্যন্ত পড়বো নাকি শুধু 8 নম্বরটা? 8 নম্বর পৃষ্ঠাটা শুধু করে পড়বেন, ভালো করে পড়বেন আপনি। আগের ভার্বগুলো যেগুলো আছে না সেগুলো পড়বেন, বাকি 8 নম্বর পৃষ্ঠাটা ভালো করে পড়বেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বেন আর ইনশাল্লাহ। দ্বিতীয় শীট এ- থেকে আমরা ইয়ার ইংলিশে। এর মধ্যে তো স্যার কিছু নতুন নতুন কিছু শব্দ আছে নতুন যেগুলো তো নতুন বুঝি না। কোনটি? এখানে? কিছু নতুন শব্দ, যেমন এই যে, এখানে জি এই স্যার, এই যে ক্লাসে, পৃষ্ঠার ভিতরে। হ্যাঁ, এই পৃষ্ঠার ভিতরে যে নতুন শব্দগুলো আছে এগুলো ক্লাস রেকর্ড করছে তখন, আপনি পড়ছেন না, এগুলো রেকর্ড হয়েছে, জি, রেকর্ডটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। ক্লাস রেকর্ড হয়েছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, এগুলো ভালো করে মুখস্থ করবেন। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি স্যার, ইনশাল্লাহ।